আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণের গরুর গোশত নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কয়েকটা দারচিনি দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব দারচিনি বাটা। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব। এখানে 4 চামচ আদা রসুন বাটা আছে এবং দিয়ে দিব গরম মশলা 2 চামচ। কাঁচামরিচ দিয়ে দিব। এখানে 10 থেকে 15টা কাঁচামরিচ আছে এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে দুধ দিয়ে দিব, আপনারা চাইলে দই দিতে পারেন। এখন আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিব পেঁয়াজ, মাংসগুলোকে একটু মেখে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি রান্না করতে বসিয়ে দিব। রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট পর আমি মাংসটাকে আবার নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে ঢেকে দিব। আবারও মাংসটাকে নেড়ে নিব। এখন মাংসের মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিব আর দিয়ে দিব দুধ। একটু নেড়ে ঢেকে দিব। আমার বিরিয়ানির মাংস রান্না করা শেষ। আমি আধা ঘন্টা মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন উঠিয়ে রাখবো। এখানে আমি 1 কেজি পোলাওর চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আমার পাত্রটি গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিব। এখন আমি পোলাওর চালগুলোকে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। পোলাওর চালটা ভাজা শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা আগেই গরম করে রেখেছিলাম। পোলাওর চালটা একটু ফুটে আসলে মাংসগুলোকে দিয়ে দিব। আমার পোলাওর চালটা ফুটে এসেছে, আমি মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব। আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার বিফ বিরিয়ানিটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।